আসসালামু আলাইকুম। আমি শাহেনার রান্নাঘর থেকে বলছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই যে এটা দেখছেন কাপ, এরকম একটা ছোট্ট কাপ দিয়ে আমি এই কাপেরে 1 কাপ চাল এই যে ভিজিয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে যে পানি ঝরে তুলে নিয়েছি। এটা হচ্ছে বাসমতি চাল। আপনারা এটা চাল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে। আর যদি আপনারা না পারেন অন্য কোনো চাল দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন। এখন নিয়ে নিচ্ছি এখানে একটা ব্লেন্ডার কাপ। কাপের চালটা আমি দিয়ে দিচ্ছি। এবং ওই কাপেরে আমি 1 কাপ টক দই নিয়েছি, টক দইটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি পাকা মরিচ। এই যে একটা পাকা মরিচ আমি 3 টুকরা করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আপনারা ঝালটা যদি আরও বেশি খেতে চান তাহলে বেশি দিতে পারেন। আমি এটাকে এখন ভালো করে পেস্ট করে নেব। আমি এখানে একটা বোল নিয়েছি, এখন বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এভাবে পেস্ট করে বোলের মধ্যে ঢেলে দিবেন। আমি যে কাপ দিয়ে চাল নিয়েছি, দই নিয়েছি, সেই কাপেরে 1 কাপ আমি এখানে সুজি নিয়েছি। সুজিটা দিয়ে দিলাম। আর এখানে লবণ নিয়েছি 4 চামচের 1/2 চামচ। আর এখানে আদা কুচি করে নিয়েছি। দেখেন আমি কিভাবে আদাটা কুচি করেছি। সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। আমার ভালো করে মিশানো হয়ে গেছে। এটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে সুজিটা মিশাতে হবে। আমার মিশানো হয়ে গেছে। আমি এটাকে ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর আমি ফিরে আসছি। আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখেন ফুলে কতগুলো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে ইনো, 1 প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি। ইনোটা দিলে নাস্তাটা জালিদার হবে, ফুলকো হবে এবং টেস্টও হবে। ইনোটা দেওয়ার পর 1 চামচ পানি দেওয়ার চেষ্টা করবেন, এখানে নর্মাল পানি দিয়ে ভালো করে এটাকে এখন মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। দেখেন আমি এখানে 2 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। দেখেন কতগুলো হয়ে গেছে ইনোটা দেওয়ার কারণে। এখন আমি যেটাতে সেট করব, আমি এরকম একটা প্লেট নিয়েছি। দেখেন আগের থেকে আমি ঘি মেখে রেখেছি। এখন এইগুলো দিয়ে দিব প্লেটে। আমার সব ঢালা হয়ে গেছে। এভাবে একটু ট্যাপ করে নিব। আপনারা এভাবে করে নেবেন, তাহলে কোনো দলা থাকবে না। এদিকে কড়াইয়ে আমি একটা পানি বসিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। ইনোটা দেওয়ার পর হয় কি বন্ধুরা, এটা বেশিক্ষণ রাখা যায় না। আমি স্ট্যান্ডের উপরে প্লেটটা বসিয়ে দিলাম। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ঘি, যাতে খেতে ভালো লাগে। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিট মিডিয়াম জালে, আপনারা চুলাটা মিডিয়ামে রাখবেন, রেখে 10 মিনিট আমি জাল দিব। আপনারাও 10 মিনিট জাল দিয়ে নেবেন। আর 10 মিনিট পর ফিরে আসছি। আমি ফিরে আসলাম। দেখেন আমার নাস্তাটা কীরকম হয়েছে, ফুলে কতগুলো হয়েছে, তাই না বন্ধুরা? এখন আমি একটা কাটি নিয়েছি, চেক করে দেখব। আমার এটা কিন্তু ফেটে গেছে, হয়ে গেছে দেখেন। এখন আমি এটা তো গরম, তুলতে পারবো না, তো ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসলাম। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে না? আমি পাকা মরিচটা দিয়েছি আর ঘিটা দিয়েছি, তাই সুন্দর একটা কালার আসছে। এখন তুলে নিব। তো চাকুর মাধ্যমে আমি চতুর্দিকে এইভাবে ঘুরে নিচ্ছি।
আপনারা এভাবে করে নেবেন। আমারটা তো এমনিতে মনে উঠে যাচ্ছে। তারপরে প্লেট দিয়ে একটু ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ, কত সুন্দর একটা কালার এসছে না? দেখেন কত সুন্দর আসছে। এখন আমি কেটে নিব। আপনারা কে কীভাবে কাটেন জানি না, তবে আমি এভাবে কেটে নিলাম। দেখেন কতটা জালিদার হয়েছে, বুঝতে পারতেছেন নিশ্চয়ই কতটা জালিদার হয়েছে, খেতে কতটা মজা হবে। তা আমি এটা একটু সার্ভ করে নিব। তৈরি হয়ে গেছে আমার চালের তৈরি নাস্তা। বন্ধুরা, কেমন হলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।